আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং সরকারি দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা। অন্যান্য পয়েন্টেও দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিকেরও বেশি মানুষ ভর্তি হয়েছে হাসপাতালে। বিভিন্ন পয়েন্টে আক্রান্ত হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, গোলাগুলি। এক পর্যায়ে তা ছড়িয়ে পড়ে স্টেশন রোড, ঝুবলি রোড, কোতোয়ালি মোড়, সিটি কলেজ এলাকা পর্যন্ত। উভয় পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তত অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়। ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনা। এর আগে সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকলে এক সময়ে একই স্থানে সরকারি দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নিলে বাধে সংঘর্ষ। নিউ মার্কেট ছাড়া বন্দরনগরীর দেওয়ানহাট, ওয়াসা মোড়, চৌহমুনি, লালখান বাজার, কাজী দেউরি, মুরাদপুর, বহদ্দারহাট, জেলার পটিয়াসহ অন্যান্য স্থানেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হন অনেকে। হামলায় আহত হন ডেইলি স্টারের এক সংবাদকর্মী। সংঘর্ষে আহতরা একে একে আসতে থাকেন চট্টগ্রাম মেডিকেলে। বিকেল পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় অন্তত 55 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।